সো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের জন্য একটি ছোট্ট ব্লগ নিয়ে। দেখো, আমি এসেই ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে দোল খাওয়াচ্ছি। তারপর ওখান থেকে বেরিয়েই আমাদের এমএলএ দিবাকর ঘরামি মহাশয়ের সাথে দেখা। ওনার কিছু মুহূর্ত তোমার সামনে তুলে ধরলাম। উনি এসেছিলেন রামচন্দ্রপুর ঝুলন মেলায়। এরপর আমি চলে যাচ্ছি যে মানুষগুলো টাচু হয়ে আছে তাদেরকে দেখানোর জন্য। এই বাচ্চাগুলোকে দেখে আমারই ভয় খাওয়া উচিত, কিন্তু ওরা আমার কাছে আসতে ভয় পাচ্ছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমি মহারাজ পরশুরামের সাথে মাথানত হয়ে প্রণাম করলাম। এরপর আমি চলে যাচ্ছি আমার প্রিয় ভোলেনাথ মহাদেবের সাথে দেখা করতে। ওনার আশীর্বাদ ছাড়া আমার সব কিছু অসম্পন্ন, তাই একটু আশীর্বাদ নিয়ে নিলাম। আমি জোরহাত করে একটা কথাই বললাম, যারা আমার ভিডিও দেখছে তাদেরকে একটু আশীর্বাদ করো এবং আমাকেও একটু আশীর্বাদ করো, যাতে তাদের মনোকামনা পূর্ণ হয়। এরপর আমি চলে এলাম মাদার টেরেসার কাছে, প্রার্থনা করলাম কিছু জ্ঞান বুদ্ধি অর্জন করার জন্য। এরপর আমি জুনিয়র ভোলেনাথের কাছে এলাম আশীর্বাদ নিতে। সেও আমাকে খুবই আশীর্বাদ করলো, বললো তোমার মনোকামনা পূর্ণ হবে। এরপর দেখাচ্ছি নাগা বাবা। এ কাঁটার উপরে শুয়ে থাকে শত শত বছর ধরে। এগুলো কি চিনতে পারছো? এটা আমার ক্যামেরাম্যান হাই করছে, আর এ হচ্ছে আমার বন্ধু, মানে আমার সাথে ভিডিও বানায়। আমি দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে নাগা বাবা। আমি চলে এলাম যাদের কাছে, এরা নিজেরাও বলতে পারছে না এরা কি সেজেছে, আর আমিও বুঝতে পারছি না এরা কি সেজেছে। যাই হোক, তোমরা কমেন্টে জানাবে। ওখান থেকে বেরিয়ে একটা ফলোয়ার্স আমাকে হাই করলো, আমিও হ্যালো করলাম। মেলার দোকানগুলো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও। এখানে খাবারেরও ব্যবস্থা আছে, খিচুড়ি। যারা এই বছরে আসতে পারোনি, আগের বছর অবশ্যই চেষ্টা করবে আসার জন্য। আমিও এসেছি, খুবই এনজয় মস্তি হয়েছে। বন্ধুরা, আগের বছর এসো, একসাথে এনজয় মস্তি করবো। চলো টাটা, বাই বাই। এখানে আমার ছোট্ট ব্লগটি শেষ করলাম।